পশ্চিমবঙ্গে সহিংসতা চলছে, নিহত বেড়ে 4, শান্তির আহ্বান শুভেন্দুর। মুখ্যমন্ত্রী বাছাইয়ে শুক্রবার রাজ্যে যাবেন অমিত শাহ। তামিলনাড়ুতে কংগ্রেসের সমর্থনে মিলল জোটের সমীকরণ, মুখ্যমন্ত্রী হিসেবে কাল বিজয় থালাপতির শপথ। হরমুজে মার্কিন সামরিক অভিযান স্থগিত, প্রণালী খুলে দেওয়ার আহ্বান চীনের। যুদ্ধবিরতিতে লেবাননে ইসরায়েলি হামলায় 6 জন নিহত। স্বাগত গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন শিরোনামগুলো, যাচ্ছি পুরো খবরে। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় শঙ্কা বাড়ছে, প্রাণহানি অন্তত 4 জনের। ঘটেছে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর সহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। অনুমতি ছাড়া বিজয় মিছিলও নিষিদ্ধ করা হয়েছে। আর এমন আবহে শুক্রবার রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাই করবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 9 মে শপথ, যেখানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। লাঠিসোঁটা হাতে রাজনৈতিক সমর্থকদের উল্লম্ফন, চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। ভারতীয় জনতা পার্টি, বিজেপি ও তৃণমূল কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের হট্টগোল চলছেই। কলকাতার নিউ টাউন নিউ মার্কেট এলাকা রণক্ষেত্র। অভিযোগ, বুলডোজার নিয়ে হামলায় জড়িত বিজেপি। তাদের আক্রমণের শিকার তৃণমূলের একাধিক কার্যালয়। এছাড়া বীরভূম জেলা, উত্তর 24 পরগনার সন্দেশখালীও উত্তপ্ত। বিজেপি তৃণমূল সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন নেজার থানার অফিসার ইনচার্জ, যা আতঙ্কের সৃষ্টি করেছে জনমনে। মমতা ব্যানার্জি এখনো কেন ইস্তফা দিচ্ছে না বলুন, হেরে গেছে তো। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা। আমরা 1 লক্ষ থেকে বেশি কার্ডস দিয়েছিলাম, ইনক্লুডিং আওয়ার পুলিশ স্টেশন নাম্বার ডিউরিং সিবিএস এক্সারসাইজ। এর মধ্যে উঠেছে ক্ষমতা ছাড়তে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 356 ধারার আওতায় বহিষ্কারের ডাক। আর বিজেপি আশ্বস্ত করেছে বাংলায় পরবর্তী মুখ্যমন্ত্রী হবে বাংলা ভাষাভাষী নেতা। আলোচনায় আছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ অগ্নিলা মিত্র পাল। 9 মে শপথের আগেই মুখ্যমন্ত্রী বাছাইয়ে 8 মে বাংলা সফর করবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই শপথ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভরসা দেতা হুঁ। নীরব দাস, নিউজ 24। সরকার গঠনের পথে থালাপতি বিজয়ের আসন সংকট সমাধানে পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকারীদের দল থেকে বাদ দেওয়ার শর্তে 5টি আসন ভাগাভাগি নিয়ে চেন্নাইয়ে চলছে আলোচনা। সংকট ছাপিয়ে 7 মে শপথ নেবেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয়। আর মাত্র 10 আসন পেলেই তামিল নায়ক থালাপতি বিজয়ের দল তামিলাকা ভেট্টি কাজাগাম টিভিকে একাই সরকার গঠন করতে পারত। তারা পেয়েছিল 108টি আসন, দরকার ছিল 118টি। তাই সরকার গঠনে অন্য দলের সাথে জোট করতে এই নিয়ে চলছিল নানা ধরনের জল্পনা কল্পনা। জোট হিসেবে থালাপতির শুরুতেই জোর আলোচনায় রয়েছে কংগ্রেস। তারা পেয়েছে 5টি আসন, তবে কংগ্রেসের রয়েছে বেশ কয়েকটি শর্ত। সেই শর্তের একটি হলো হটাতে হবে সংবিধান বিরোধী সাম্প্রদায়িক ভাবমূর্তি সম্পন্ন নেতাদের। বাকি আসন মীমাংসা হলে 7 মে চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে হবে তার শপথ অনুষ্ঠান। অন্যদিকে মিত্রদের খোঁজে বিজয় যোগাযোগ রাখছেন ভিসিকে, সিপিআই এবং সিপিএম এর সঙ্গেও। এছাড়া বিজয়ের সঙ্গে গড়া জোটটি ভবিষ্যতে লোকসভা ও রাজ্যসভা নির্বাচনে একযোগে কাজ করবে বলে আশাবাদী কংগ্রেস। চন্দ্রা, নিউজ 24। ইরানের সাথে চূড়ান্ত চুক্তি নিয়ে অগ্রগতির আশায় হরমুজ প্রণালীতে সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বহাল থাকছে। এদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। আর অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেও থামেনি লেবাননে ইসরায়েলি হামলা। ইরানের সাথে চুক্তিতে ব্যাপক অগ্রগতির দাবি তুলে হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরান গোপন চুক্তিতে মরিয়া। তেহরানের এখন আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, চূড়ান্ত সমঝোতার আশায় সামরিক অভিযান থামালেও পুরোপুরি কার্যকর থাকছে মার্কিন নৌ অবরোধ। তবে ট্রাম্পের সিদ্ধান্তকে পিছুহটা হিসেবে দেখছে ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একতরফা দাবি মেনে নেওয়ার কোনো সুযোগ নেই।
এদিকে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে চীনের বেইজিংয়ে সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে বৈঠকে সর্বাধিক অগ্রাধিকারে যুদ্ধবিরতি রক্ষা এবং প্রণালী চালুর বিষয়টি। এর বাইরে আরব আমিরাতে টানা দ্বিতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা হলেও দায় অস্বীকার করেছে আইআরজিসি। পাশাপাশি লেবাননে তীব্র হামলা চালিয়ে সাধারণ মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ অব্যাহত রেখেছে ইসরায়েল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমল জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সম্ভাব্য শান্তি চুক্তির আভাসেই তেলের বাজারে এই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বুধবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড $1.52 কমে বিক্রি হয়েছে $108.35। অন্যদিকে যুক্তরাষ্ট্রের WTI ক্রুডের দাম $1.5 কমে দাঁড়িয়েছে $100.77। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ থাকায় তেলের দাম 2022 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ 9 মে সকালে দেশে পৌঁছাবে। 7 মে রাতে অরল্যান্ডো বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই হয়ে মরদেহটি ঢাকায় আনা হচ্ছে। পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন দূতাবাস ও মিয়ামি কনস্যুলেট। এর আগে 6 মে টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। চার বছর ধরে চলা যুদ্ধের মধ্যে ভিন্ন ভিন্ন সময়ে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে ইউক্রেন এবং রাশিয়া। এবারও যুদ্ধবিরতি নিয়ে নিজেদের পছন্দ মতো দিন ঘোষণা করেছে দুদেশই। তাদের সাধুবাদ জানিয়েছে জাতিসংঘ। আলাদাভাবে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া ও ইউক্রেন, যদিও দুপক্ষই অব্যাহত রেখেছে পাল্টাপাল্টি হামলা। এর মাঝেই সোমবার 8 থেকে 9 মে একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেয় রাশিয়া। অন্যদিকে 6 মে যুদ্ধবিরতির কথা জানায় ইউক্রেন। দুই দেশের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সাধুবাদ জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সেই সঙ্গে জানান দুই দেশকে দীর্ঘমেয়াদী সমাধানে যাওয়ার আহ্বানও। প্রতিবছর রেড স্কোয়ারে সামরিক কুচকাওয়াজের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উদযাপন করে রাশিয়া। তাই এই দিনে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় দেশটির প্রধান ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, মস্কোকে বিজয় দিবস উদযাপন করতে দেওয়ার জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া গুরুত্বপূর্ণ নয়। এ সময় তিনি খোঁচা দিয়ে বলেন, রাশিয়া সম্ভবত ভয় পাচ্ছে যে ইউক্রেনীয় ড্রোন রেড স্কোয়ারের উপর দিয়ে উড়ে যেতে পারে। এদিকে যুদ্ধক্ষেত্রে অব্যাহত রয়েছে সহিংসতা। কিয়েভের প্রস্তাবিত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবার আগেই মঙ্গলবার ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় অন্তত 25 জন নিহত হয়েছেন। জ্যোতি রয়, নিউজ 24। কানাডার প্রকৃতিতে এখন বসন্তের রং, আর সেই রঙের আভা আরও শানিত করতে টরন্টোর হাই পার্ক সেজেছে চেরি ফুলের সাজে। এমন নান্দনিক এবং দুর্দান্ত সৌন্দর্য দেখতে অসংখ্য পর্যটকরা ভিড় করছেন। কানাডার বসন্তের প্রতীক চেরি ফুলের অপরূপ সৌন্দর্য দেখতে এভাবেই ভিড় জমিয়েছেন পর্যটকরা। যেখানে কানাডার মানুষ ফুল দেখার এই উৎসবকে বলে সাকুরা, যা ফুল দর্শনই নয় বরং প্রিয়জনদের সাথে আনন্দ উদযাপনের অনন্য মাধ্যম হয়ে উঠেছে। এ সময় নিজেদের ফ্রেমবন্দি করতে ভোলেনি দর্শনার্থীরা, সেই সাথে রঙিন পোশাকে উপভোগ করেন চেরি ফুলের স্নিগ্ধতা। এখানে আসলে সব চাপ ভুলে যাওয়া যায়, তাই মানসিক চাপ ভুলে স্বস্তির নিঃশ্বাস নিতেই এখানে এসেছি। চেরি ফুল অতুলনীয় ও অবিশ্বাস্য রকম সুন্দর, যা এই শান্ত পরিবেশে আমি উপভোগ করছি। চেরির এই নান্দনিক ও বর্ণিল রূপের স্মৃতি পর্যটকদের আন্দোলিত করবে বহুদিন। রনি আহমেদ, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।